প্রধানমন্ত্রীরও হাত আছে, তাহলে আমরা আপনার পাশে থাকবো। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন আইন বের হইতেছে, সরকারের জায়গা, নিজের জায়গা জমি নিজে বিজনেস করব, তারপরে মনে করেন যে এলাকার পোলা পান্ডে মনে হয় খাজনা দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে, অথচ সরকারি দেশে ট্যাক্স পাইতেছে না, খাজনা পাইতেছে না। তাহলে আমরা কতটুকু ভীতু আর মানুষ হইলে আমরা এই কাজগুলো করি? আমরা কেউ প্রতিবাদ করতে পারি না, রুখে দাঁড়াতে পারি না। যে টাকা তুলতে আসে, যে চাঁদা নিতে আসে, আমরা তাকে কেন চাঁদা দিব? আমরা সেটার জন্য প্রতিবাদ করব। আমরা কাউকে ভয় পেলে চলবে না। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশকে স্বাধীন করে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাহলে আমরা যদি পরাধীনের মতো চলাফেরা করি, যে কেউ 80 টাকা চাইলো পকেট থেকে টাকা বার করে দিয়ে দিলাম, এটার নাম কিন্তু স্বাধীন বলা হয় না। আমার কথা হচ্ছে, যে কেউর নাম বেচুক না কেন, ধরেন আমার নাম বলে কেউ টাকা চাইলে আপনি টাকা দিবেন কেন? আমাকে ডাকবেন যে আপনি ওনাকে নিয়ে আসেন। আমি যদি বলি যে আমাকে বড় ভাই পাঠাইছে, আপনি 20টা টাকা দেন, বড় ভাই কি 20টা টাকার জন্য না খেয়ে আছে? বড় ভাই কি গরিব দুঃখী মানুষের টাকার জন্য কি অভাবে আছে? বড় ভাইয়ের কি টাকা পয়সা আল্লাহ কম দিচ্ছে যে আপনার টাকা দিয়ে চলতে হবে? তাহলে তো আপনার বড় ভাই ভিক্ষা করতে পারে। বড় ভাই যদি আপনাকে রাস্তা থেকে যদি 20 টাকা করে উঠায়, আর যদি সেই টাকা দিয়ে তার সংসার চলে, তাহলে আপনি বড় ভাইকে নিয়ে আপনার 2 ভাই মিলে ভিক্ষা করতে পারেন। আমার কথা হচ্ছে, এগুলো রাজনীতি কোনো কথা না। আমার খুব কষ্ট লাগে, আমার খুব মায়া লাগে মানুষকে, যে একটা তরকারিওয়ালা, একটা ভ্যানওয়ালা, একজন সবজিওয়ালা, একজন কলা বিক্রেতা, সবাই তো দেশের নাগরিক, সবাই তো সাধারণ মানুষ, সবাই তো মনে করেন যে কারো না কারো মায়ের সন্তান। আমি পরিশ্রম করব, ঘাম জড়ামো আমি, আর আপনি আইসা মাঝখানে আমার ব্যবসার ভাগ বসাবেন, টাকা চাইবেন। এটা কেমন বিচার? কোন ধরনের বিচার? এটাকে আমি মেনে নিতে পারবো না। এর জন্যই যার যে কোনো সমস্যা হবে, যে জায়গা থেকে সমস্যা হবে, সেই জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আপনি একা পারেন না, আপনি প্রতিবেশী এক ভাইকে ডাকবেন যে এখানে সমস্যা হয়ে গেছে, এই ভাই আসতেছেন, আপনি আরেক ভাইকে ডাকান। কিন্তু এই দেশে চাঁদা দেওয়া বন্ধ করতে হবে। চাঁদা দিয়ে দেশে থাকলে তাহলে আমরা এই স্বাধীন দেশ পাইলাম কোথায়? এজন্যই আমি বলতে চাই, বিষয়টা ভালো করে লক্ষ্য করে শুনেন। ধরেন আমি আপনার কাছে টাকা নিতে আসলাম, আপনি যদি আমার টাকা দিয়ে দেন, তো আমি কিন্তু একটা সুযোগ পেয়ে গেলাম যে আমার কাম কাজ কোনো কিছু করা লাগতেছে না। কেন? আমি আইসে আপনার কাছ থেকে টাকাটা পেয়ে গেলাম। এই জন্যই বলতেছি, কোনো সময় যে কোনো ব্যক্তি বা যে কেউ আসুক, কারো নাম বললে আপনি টাকা দিবেন না। যার নাম বলবে আপনি বলুন তুমি তাকে নিয়ে আসো। যদি পুলিশের নাম বলে, বলবেন তুমি পুলিশ নিয়ে আসো। আর যে রাস্তায় বসে আপনি বিক্রি করবেন, সেই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। যে চাঁদা নিতে আসবে তাকে বলেন যে তোমাকে কে পাঠাইছে, তুমি তাকে নিয়ে আসো। তারপরের জন যদি আসে, তাকে বলুন তোমাকে কে পাঠাইছে, তুমি তাকে নিয়ে আসো। এইভাবে যদি আপনার থলের বিড়াল ধরতে পারেন, তাহলে আপনি একজন বীর পুরুষ। যদি মনে করেন যে না, এই 20 টাকা চাঁদার মধ্যে প্রধানমন্ত্রীরও হাত আছে, তাহলে আমরা আপনার পাশে থাকবো। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রধানমন্ত্রীর বিষয়ে একটা পদক্ষেপ নিব, যে কেন উনি এই দেশের সাধারণ মানুষের রক্ত চুষা টাকাগুলো গ্রহণ করতেছে। আর যদি প্রধানমন্ত্রী জড়িত না থাকে, তাহলে যে আসবে তাকে আমরা সবাই মিলে দিয়ে দিব। হয়তো কথাগুলো আমি স্পিডে বলে ফেলছি বেশি, সবাই বুঝতে পারে নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি নতুন নতুন কথা বলার জন্য আমার ডিস্টার্ব হয়েই থাকবে, এটাই।